দেখো সকাল সকাল এই যে পুজোর সমস্ত কাজ আমি করে নিয়েছি। তো কালকেই আমি সকাল সকাল বাসনপত্র মন্দির সব কিছু মুছে নিয়েছি। আজকে সকাল সকাল এই যে লেপা পোছা হয়ে গেছে, সুন্দর লাগে কিন্তু। সকলকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা নিয়েও। আর সবাই ভালো মতো হোলি খেলো, আমিও খেলবো। আর এই যে দেখছো আসনটা, এটাও ধুয়ে দিয়েছি, ভিজা রয়েছে। তো আজকে ওয়েদারটা একটু হালকা হালকা আর কি, রৌদ্র নেই, মেঘ তো শুকোতে দিব। আর এদিকে বাসনপত্র সব কিছু মাজা হয়ে গেছে, তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আমিও স্নান করে রেডি হয়ে গেছি। তো পুজোটা আমি করব না, করবে হচ্ছে তোমাদের দাদাভাই। এখানে এদিকে একটু মুড়ি মেখে নিয়েছি চানাচুর দিয়ে, আর দিদিভাইকে বললাম চা করতে। তো চা এই যে এখানে গরম গরম দুধ চা এক কাপ না 1 গ্লাস, আর এদিকে মুড়ি মাখা করে নিয়েছি। তো এবারে আমি রান্নার জন্য সব কিছু রেডি করব। আর এদিকে ওর স্নান হয়ে গেছে, ও এখানে পুজো দেওয়ার জন্য সব কিছু জোগাড় যন্ত্রণা করে নিচ্ছে। আর এই যে দেখো তুলসী তলায় জল দিয়ে নিল, তো পুজো দিবে আজকে। আর ও দেয়, মাঝে সাঝেই পুজো দেয়। তো আজকে ওর টাইমও রয়েছে, তো বাড়িতেই থাকবে, কোথাও যাবে না। তাই বললাম যে একটু পুজোটা দিয়ে নাও। তো যেহেতু আজকে দোল পূর্ণিমা, তাই ওকে বললাম যে যাও বাজারে গিয়ে একটু সন্দেশ নিয়ে এসো, সন্দেশ দিয়ে পুজোটা করো। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর সমস্ত ঠাকুরকে আবির ছুঁয়ে তারপর আমাকে একটুখানি ছোঁয়ালো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু হাতে আবির দাও, আমিও তোমাকে একটু আবির লাগাই আর একটু প্রণাম করে নিই। তো আমাকে হাতে আবির দিল, তারপর ওকে আবির ছুঁয়ে একটু প্রণাম করে নিলাম। তারপর তো রান্নাবাড়ি রয়েছে, এদিকে মেয়ের চলে গেছে রং খেলতে, ওদের তো রং লেগে গেছে। তো এখনও পূর্ণিমা শেষ হয়নি, তো পূর্ণিমার আগেই আর কি পুজোটা সেরে নিলাম। তারপর এই যে রান্নাঘরে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। আজকে একটু হালকা পাতলার মধ্যেই রান্না হবে, কারণ আজকে পূর্ণিমা, তাই আজকে মাছ মাংস খাবো না, তবে নিরামিষও করিনি, কারণ পেঁয়াজ রসুনটা খাচ্ছি সেহেতু। তো এই যে ডালের একটুখানি ডাল চচ্চড়ি করব, বা ডাল মাখনি যেটাই বলো না কেন। তো এই যে জিরা সম্বার, রসুন, পেঁয়াজ, লঙ্কা একটুখানি ভেজে, তারপর ডালটাকে হালকা ভেজে একটু জল দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে আমার ডাল মাখনি। আর আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে, আর আমার থেকে আমার বর ভালো রান্না করে এই রেসিপিটা। তো যাই হোক, একটু ভিডিও করেছিলাম, তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে লেগে রয়েছে, এগুলো দিয়ে দিব। তো এই যে তারপর দেখো আমাদের বাড়িতে গোপাল চলে এসেছে। গোপাল চাল দেওয়া যাবে না, আজকে পূর্ণিমা, তুমি ইয়ে করো, আগে আবির দাও। কে সাজাইছে তোকে? তো এই যে এটা একটা পাড়ারই দেওরই হবে, পুচকি দেওর, আমাকে বৌদি বৌদি করে ডাকে, খুবই ভালো বাচ্চা। আর এই যে দেখো সত্যি খুব গোপাল ঠাকুর আর কি, মানে সুন্দর ঠাকুর নিয়েই থাকে সারাক্ষণ। প্রণাম করো পায়ে। তো আমি আমার বরকে বললাম একটুখানি আবির দিয়ে প্রণাম করে নাও। তো এই যে তারপর বললাম আজকে পূর্ণিমার দিন চাল দেবো না, তুমি কিছু টাকা দিয়ে দাও ঠাকুরের জন্য। এই যে টাকাটা দিয়ে দিল। তারপর এই যে আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ডালের সবজি হয়ে গেছে। তো এখানে ডাল চচ্চড়ি হয়ে গেছে, তারপর আরও কিছু রান্না করেছিলাম। আর এদিকে দেখো বাড়ি যাব, শাশুড়িকে আগে প্রথমে প্রণাম করে নিলাম একটু আবির দিয়ে, তারপর এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, মেয়ে, আমি আর আমার বর। তো এই যে স্কুলের রাস্তাটা ফাঁকাই ছিল, স্কুলে মাঠে আর কি ভিড় ছিল। তারপর দেখো বৃষ্টি হয়েছিল আগের দিন, প্রচণ্ড জল জমে রয়েছে। আর এদিকে দেখো আমাদের মোড়ে তো অনেক দোকান, এখানে আবির বিক্রি হচ্ছে। এই যে কাকিমা একটা ছিল, হাসছিল। তো এদিকে আমি তারপর রং টং দিয়ে আবার ভিডিও করিনি। তো এদিকে বাজারে ঢুকে গেলাম। তো আবির খেলার আগের দিন তো সোমবার ছিল, সেদিন তো আমাদের এখানে হাটবার। তো এই যে দেখো কত ফুল বসেছে না, আমার তো ফুল দেখলেই নিতে ইচ্ছে করে, কিন্তু আজকে সময় ছিল না, তাই আর নেওয়া হয়নি। এই যে বাজারে ঢুকেছি, কালকে অনেক কিছু রান্না হবে, তাই আমি একটু বাজার নিব, অনেক কিছু বাজার করতে হবে। তো ভাবলাম যে আমি যাই বাজারে, দেখে দেখে নিতে পারবো। ছেলেদের বাজারগুলো না ওরা তো আর জানে না, তবু আমার বর ভালোই বাজার করে দেখে শুনে, কিন্তু তবু আজকে আমি নিজের হাতেই বাজারটা করব দেখে এসেছি। তো এখানে কচি কচি চাল কুমড়া ছিল, নিয়ে নিলাম। বাজার করে বাবা নিয়ে যাবি আমাকে? আমার বাড়িতে রাখাই যাবে না, একটা লোক মারা গেছে।
তাও তো আমাদের এখানে শান্তি আছে, এখানে তো শান্তি না। তো এদিকে সুন্দর গুঁড়ো আলু ছিল, এই আলুটা না ভাজা খেতে খুব ভালো লাগে, শিল নোড়া দিয়ে থেতো থেতো করে মানে ফাটিয়ে রান্না ভাজলে না খুব ভালো লাগে। এদিকে টমেটো নিয়ে নিব, আরও এদিকে উচ্ছে নিয়ে নিব, অনেক কিছু বাজার করেছিলাম কারণ কালকে তো অনেক রান্না হবে, অনেকে আসে। আর তার মধ্যে না আজকে যে দোল পূর্ণিমার দিন, এটা তো আমি ভিডিওটা ছাড়ছি অনেকটা লেটে, তবে সত্যি আজকের দিনটা খুবই একটা খারাপ দিন বলতে পারো, কারণ একটা অঘটন ঘটে গেছে। বাড়িতে লাগাইছো না? হ্যাঁ, এগুলো কাকার বাড়িতে আছে। বাবা এটা লাল শাক। হ্যাঁ, এটা কালকে দেখি লাল লাল বেরোবে, রক্ত বেরোবে এটাতে। তো এদিকে আবার মিষ্টি আলু নিয়ে নিলাম। মিষ্টি আলু বর বলছিল যে মিষ্টি আলু দিয়ে তুমি এটা মিষ্টি যে পিঠেটা হয় না পুর ঢুকিয়ে, সেটা বানাতে। তো আমার আচ্ছা ঠিক আছে নাও, বানিয়ে দিব। আর এই যে দেখছো চায়ের দোকানটা, এই চায়ের দোকানে প্রচুর স্মৃতি, কারণ বাবা যখন আমার বাজারে আসতো তখন না অফিস থেকে এসে এই চায়ের দোকানে ঢুকতো, আমাকে নিয়ে আসতো, আর তারপর চা খেয়ে বাজার করতাম। সত্যি এই কথাগুলো না মনে পড়ে, খুবই খারাপ লাগে। আর প্রত্যেকটা দিন বাজারে যেতাম দেখে মার কাছে অনেক বকা শুনতাম, তবুও আসতাম। বাবা কখন অফিস থেকে আসবে আর বাবার সাথে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাব, তখন ছোট ছিলাম, বুঝতাম না। আর এদিকে দেখো মাছ বাজারে চলে এসেছি। আর দুর্ঘটনা বলতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। একটা ছোট বাচ্চা রাস্তা ক্রস করতে গিয়ে বাচ্চাটাকে এমনভাবে একটা গাড়ি লাগিয়ে দিয়েছে, বাচ্চাটাকে আর প্রাণে বাঁচাতে পারেনি, সেইটাই একটা মন খারাপ। আর এদিকে মাছ বাজারে এসেই তোমার মাছ ছাড়া দাদা আর কি জোর জবরদস্তি প্রত্যেকটা সময় মাছ দিয়ে দেয়, কারণ ও বলছিল 3টা মানুষ এত মাছ নিব না, তবুও বললো যে 1 কেজি দাও, বলে না 1.5 কিলো আছে, খুব ভালো মাছ নিয়ে যাও, হোলির দিন অনেকে আসবে, কিন্তু হোলির দিন হলেও এতটা মাছ কেউ খাবে। তারপরে মেয়ের এদিকে বায়না, সে আইসক্রিম খাবে, নাহলে দিতে বাড়ি নিয়ে যেতে হবে। আর এদিকে আমার ভয়ও লাগছিল যে একা ছাড়া যাবে না, কারণ একটা বাচ্চা যেহেতু এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, ভয় লাগে। সে কারণে ওকে বললাম আচ্ছা ঠিক আছে চলো, তোমাকে আইসক্রিমই কিনে দেবো, তবু তোমাকে কোথাও থাকতে হবে না, কারণ আমার বাচ্চা আমাকেই দেখে রাখতে হবে, কারো ভরসায় ছেড়ে দিব, কিছু একটা অঘটন ঘটে গেলে কাকে দায়ী করব, তাই না? সে কারণে বলছিলাম বাবা তোমাকে আইসক্রিমই কিনে দেবো চলো, কিন্তু তোমাকে আর কোথাও থাকতে হবে না, দিদনের শরীরও ভালো না, দেখতেও পারবে না। আর এই যে মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম, তারপর একটু শান্ত হলো, তারপর মেয়েকে নিয়ে বাড়িতে এলাম। সত্যি খুবই খারাপ একটা দুর্ঘটনা ঘটে গেছে হোলিতে। তো বন্ধুরাও ভালো থেকো, হোলিটা ভালো করে কাটিও। বাই বাই, গুড নাইট।